আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিদিনে আপনাদের জন্য নতুন নতুন একটি করে ভিডিও বা আমল নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো বাচ্চাদের ব্রেন শক্তি বৃদ্ধি করার জন্য আজকে একটি খুব সুন্দর তদবির নিয়ে এসেছি। অনেক মা বাবারা এটা নিয়ে পেরেশান যে বাচ্চার ব্রেন শক্তি খুবই কম, বা বাচ্চার পড়াশোনার দিক দিয়ে হোক বা কাজকর্মের দিক দিয়ে হোক তার ব্রেন শক্তি কম। তো ব্রেন শক্তি বৃদ্ধি করার জন্য আমরা অনেকেই কিন্তু টোটকা ফোটকা করে থাকি। তো সেগুলোর দিকে যাব না, আমি আপনাদেরকে আজকে একটা আমলের কথা বলবো। একটা কোরআনের আয়াতের উপর আমল করে ইনশাআল্লাহ বাচ্চার ব্রেন শক্তিকে বৃদ্ধি করা যায় কিভাবে। তো আপনারা এই ব্রেন শক্তিকে বৃদ্ধি করার জন্য সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা বৃষ্টির পানি জমা করবেন। তো আপনারা বৃষ্টির পানি কিরকম ভাবে নেবেন, যে ঘরের চালে যে বৃষ্টি জমা হয়েছে চাল থেকে আবার বর্তমানে নেবেন এরকমটা না। আপনার সরাসরি খোলা ময়দানে অথবা আঙ্গিনায় কোনো একটা বড় পাত্র বসিয়ে রাখলেন, বা কোনো খালি জায়গায় যেখানে উপরে কোনো গাছপালা থেকে শুরু করে কোনো কিছু একদম ফাঁকা ফাঁকা আকাশের নিচে আপনারা বড় একটা প্লেট হোক বা বড় গামলা হোক বা কোনো বড় বর্তন হোক আপনারা লাগিয়ে দিবেন। বৃষ্টি হলে সেখানে বৃষ্টি জমবে, আপনারা সেই বৃষ্টিটা আপনারা কি করবেন, ভালো করে সেকনি দিয়ে বা কাপড়ের মধ্যে সেকনি দিয়ে আপনারা সেই পানিটাকে একটা পাত্রে নেবেন। ওই পানি নেওয়ার পর আপনারা স্ক্রিনের মধ্যে আয়াতুল কুরসি দেখতে পাচ্ছেন। আমরা জানি আয়াতুল কুরসি দিয়ে বিভিন্ন রকম কাজ করা যায়, হাজারো কাজ করা যায় আয়াতুল কুরসির মাধ্যমে। তো আপনারা আয়াতুল কুরসিকে মুখস্থ করে নেবেন। এটা অনেকের মুখস্থ থাকে, যাদের মুখস্থ আছে ভালো আলহামদুলিল্লাহ, যাদের মুখস্থ নেই আপনারা এখান থেকে দেখে দেখে মুখস্থ করে নেবেন, অথবা আপনারা খাতায় লিখে নিয়ে আপনারা মুখস্থ করে নেবেন। আর যদি মুখস্থ করতে অসুবিধা মনে হয় তাহলে আপনারা দেখে দেখে পড়লেও কাজ হবে ইনশাআল্লাহ। এই আয়াতুল কুরসির মধ্যে 50টি শব্দ রয়েছে। আপনারা এক একটি শব্দ একবার করে পড়বেন আর একবার করে দম করবেন। এরকম ভাবে 50টি শব্দ পড়বেন এবং 50 বার ওই বৃষ্টির পানি যে জমা করেছেন সেখানে দম করবেন। অতঃপর আপনারা শেষে কি করবেন, আয়াতুল কুরসি 50 বার পুরোটাই পড়ে 50 বার দম করবেন। আমি একটু বুঝে দিচ্ছি, যেরকম 50টি শব্দ কিরকম ভাবে, একটা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই যে শব্দগুলো এরকম ভাবে, মানে এক একটা করে শব্দ ওয়ার্ড বা একটা ছোট্ট একটা করে কথা। যেমন বাংলাতে বলে না, আমি আজকে ভাত খাবো না। এখানে কয়টা কথা আছে, আমি একটা কথা, আজকে একটা কথা, ভাত একটা কথা, হ্যাঁ, খাবো না একটা কথা। তো এরকম ভাবে আয়াতুল কুরসির মধ্যে 50টি শব্দ রয়েছে। প্রথমে আপনারা একটা করে শব্দ পড়বেন এবং একবার করে ওই পানিতে দম করবেন। এরকম ভাবে 50টি শব্দ পড়ে 50 বার দম হবে। শেষে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম থেকে শুরু করে ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত আপনারা একবার পুরোটাই পড়ে একটি দম করবেন, আবার পুরোটা একবার পড়ে আরেকবার দম করবেন। এরকম ভাবে 50 বার পড়ে 50 বার ওই পানির মধ্যে দম করবেন। দম করে ওই পানিটি যাদের ব্রেন শক্তি কম সেই বাচ্চাকে আপনারা কি করবেন, একটু একটু করে পান করাবেন। পানি যদি কমিয়ে যায় বৃষ্টির পানি আবার জমা বা একত্রিত করে এই পানির মধ্যে মিলিয়ে দিবেন। এরকম ভাবে আপনারা বাচ্চাকে পান করাতে থাকবেন। ইখলাসের সহিত এই কাজটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাহে তো তার ব্রেন শক্তিকে বৃদ্ধি করে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।